সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরার শিক্ষা, পঞ্চায়েত এবং সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর, পাশাপাশি একটি এনজিও থেকে নতুন কিছু জব নোটিফিকেশন আমরা নিয়ে এসেছি। সব মিলিয়ে 3টি দপ্তর, একটি এনজিও মিলে 4টা জব নোটিফিকেশন আজকের এই ভিডিওতে আছে। মাধ্যমিক স্নাতক পাস যোগ্যতায় অনার্সে অ্যাপ্লাই করা যাবে। শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট অফিসার, ক্লারিক্যাল পোস্টের এই ভ্যাকেন্সিগুলো আছে। স্যালারি যেটা ন্যূনতম স্যালারি 15 থেকে শুরু হয়ে যাবে। ম্যাক্সিমাম স্যালারি 30 to 40,000 ম্যাক্সিমাম স্যালারি স্ট্রাকচার এখানে ধার্য করা হয়েছে। এখন আমরা ডিটেলস জব নোটিফিকেশনগুলো এক নজরে দেখে নেব। সবচেয়ে প্রথম জব নোটিফিকেশনটা এসেছে আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে। পঞ্চায়েত ডিপার্টমেন্টের অধীনে চিফ এক্সিকিউটিভ অফিসার, মার্কেটিং ম্যানেজার এবং অ্যাকাউন্ট কাম অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। এক এক করে আমরা কোয়ালিফিকেশনগুলি দেখে নেব। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর ইনভাইটেড ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট তো সিলেকশন ফর দ্য ফলোয়িং পোস্ট। এখানে যে নিচের পোস্টগুলো আছে ওই পোস্টগুলোতে নিয়োগগুলো এখানে হবে। সবচেয়ে প্রথম চিফ এক্সিকিউটিভ অফিসার যেটা বলা হয়েছে কাম ম্যানেজার, 25,000 টাকা পার মান্থ ইনিশিয়াল স্যালারি দেওয়া হবে। যদি প্রভিশন পিরিয়ডের পর স্যালারিটা বৃদ্ধি পেয়ে 30,000 টাকা হবে। এখানে যে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে বা MBA পাস আউট হতে হবে, তাহলে অনার্সেই অ্যাপ্লাই করা যাবে। 2 নম্বর যে ভ্যাকেন্সি বেরিয়েছে মার্কেটিং ম্যানেজার নিয়োগ করা হচ্ছে। মার্কেটিং ম্যানেজার পোস্টের জন্য মেল ফিমেল বোথ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা যাবে। 20,000 টাকা ইনিশিয়াল স্যালারি, প্রভিশন পিরিয়ড শেষ হওয়ার পরে 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। গ্র্যাজুয়েশন হতে হবে প্লাস MBA থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। এখানে সবচেয়ে প্রথম যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে চিফ এক্সিকিউটিভ অফিসার, এটাও বলা হয়েছে গ্র্যাজুয়েশনের সাথে MBA থাকতে হবে। তারপর মার্কেটিং ম্যানেজার যে পোস্টটা বলা হয়েছে এটাও বলা হয়েছে গ্র্যাজুয়েশনের সাথে MBA থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। 3 নাম্বার যে ক্যাটাগরি ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটাও আমরা এক নজরে দেখে নিই। অ্যাকাউন্ট কাম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। 15,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে অ্যাকাউন্ট কাম অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। আর প্রভিশন পিরিয়ডের পর 20,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। কোয়ালিফিকেশন হতে হবে BCom বা MCom পাস আউট হতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। এই BCom বা MCom পাস আউট যারা এটা পাস করে বসে আছো, টেলি অ্যাকাউন্টিং সফটওয়্যার বিষয়ে জানা আছে, তারা অনার্সেই অ্যাপ্লাই করতে হবে। এই 3 ক্যাটাগরির পোস্ট বেরিয়েছে টোটাল পঞ্চায়েত ডিপার্টমেন্টের অধীনে। আর যে নিয়োগটা যেই অর্গানাইজেশনের অধীনে হবে, মাতাবাড়ি মহিলা ক্লাস্টার লেভেল বহুমুখী সমবায় সমিতির অধীনে নিয়োগটা হবে। এই সমবায় সমিতিরা পরিচালিত হয় ফুলকুমারী গ্রাম পঞ্চায়েত মাতাবাড়ি RD ব্লকের অধীনে। আমাদের এই পঞ্চায়েতটা বা এই সমিতিটা পরিচালিত হয়, অর্থাৎ সরকারের অধীনে ডাইরেক্ট রিক্রুটমেন্ট আমরা এটা বলতে পারি। এখানে লাস্ট ডেট সাবমিশন করার হলো 30 এপ্রিল। অ্যাপ্লিকেশান সাবমিশন সকাল 11টা থেকে 4টার মধ্যে অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে। আর অ্যাপ্লিকেশান কিন্তু জমা নেওয়া হবে যে অফিস দেওয়া আছে ওই অফিসেই, মাতাবাড়ি মহিলা ক্লাস্টার লেভেল বহুমুখী সমবায় সমিতি যে অফিস আছে সেখানেই কিন্তু অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে। প্রভিশন পিরিয়ড 6 মান্থ, প্রভিশন পিরিয়ডের পরে কিন্তু 5,000 টাকা করে প্রত্যেকটা পোস্টে কিন্তু বেতন বাড়বে। আর বেসিক কম্পিউটার নলেজ কিন্তু অবশ্যই জানা থাকতে হবে। নেক্সট চাকরি বিজ্ঞাপন দেখে গেছি। নেক্সট চাকরি বিজ্ঞাপনটা বেরিয়েছে উচ্চশিক্ষা দপ্তর থেকে ত্রিপুরা উচ্চশিক্ষা দপ্তর অধীনে MBB কলেজে গেস্ট লেকচারার বা পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হবে। NSS এবং কম্পিউটার ডিপার্টমেন্টে NSS পোস্টের জন্য অবশ্যই পার্টিকুলার NSS সার্টিফাইড থাকতে হবে, স্পেশাল ক্যাম্প সোশ্যাল ওয়ার্ক বিষয়ে জানা থাকতে হবে। আর মাস্টার ডিগ্রি যে কোনো ডিসিপ্লিন থেকে হলেই চলবে। আর কমার্স যে সাবজেক্টটা এটার জন্য মিনিমাম 55% থাকতে হবে মাস্টার ডিগ্রি, 5% রেজিস্ট্রেশন দেওয়া হবে SC ST হলে। UGC গাইডলাইন্স অনুযায়ী 24 তারিখ ইন্টারভিউ ডেট রাখা হয়েছে। দুপুর 12টা থেকে দুপুর 2টার মধ্যে ইন্টারভিউ হবে। আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, ডাইরেক্ট তোমরা 24 তারিখ পৌঁছে যেতে পারো MBB কলেজ ক্যাম্পাসে নিজের সমস্ত বায়োডাটা এবং সমস্ত অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে। 500 টাকা পার ক্লাস অনলাইন দেওয়া হবে, মাসে 20,000 টাকা বেতন দেওয়া হবে এই চাকরিটার জন্য। এটা পার্ট টাইম বা ফুল টাইম হিসেবে আমরা চাকরিটা করতে পারি। আর প্লেস অফ পোস্টিং কিন্তু MBB কলেজ হবে। নেক্সট চাকরি বিজ্ঞাপন যেটা বেরিয়েছে ত্রিপুরা সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তর থেকে নেক্সট চাকরি বিজ্ঞাপনটা বেরিয়েছে। ত্রিপুরা সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের অধীনে যে আরবান ICDS প্রজেক্ট আছে বাদারঘাট, সেখানে অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পারের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা আমরা এক নজরে দেখে নিই। ফর্ম সাবমিশন করার লাস্ট ডে 27 এপ্রিল মধ্যে, 20 এপ্রিল মধ্যে 27 এপ্রিলের মধ্যে ফর্ম সাবমিশন করতে হবে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ভেরিয়াস অঙ্গনওয়াড়ি কাম কেজ ওয়ার্কার যেটা বলা হয়েছে, মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কিং আমরা বলতে পারি, বিবেকানন্দ অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়োগ করা হচ্ছে। দলেশ্বর নতুন পল্লী অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়োগ করা হচ্ছে।
দীনদয়াল আশ্রমপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়োগ করা হচ্ছে। ওয়ার্ড নাম্বার 27, 25 এবং 37 যথাক্রমে। ইন্টারভিউ হবে 29 তারিখ। সিডিপি অফিস কোথায়? অ্যাডভান্স সিডিপি অফিস যেটা বাদারঘাট ওয়েস্ট ত্রিপুরা, এই সিডিপি অফিসে আমাদের ইন্টারভিউটা হবে। আর জমাও কিন্তু এই অফিসে দিতে হবে 20 থেকে 27-এর মধ্যে কিন্তু জমা দিতে হবে। এই তারিখের পরে কিন্তু জমা নেওয়া হবে না। উত্তর এরিয়ার যারা স্থায়ী বাসিন্দা আছে তাদের কিন্তু এখানে প্রেফারেন্স কিন্তু দেওয়া হবে। নেক্সট চাকরি বিজ্ঞাপনতে চলে যাচ্ছি। নেক্সট চাকরি একটা এনজিও থেকে এসেছে, খুব প্রতিষ্ঠিত একটা এনজিও। সমিতি পরিচালনায় তেলিয়ামুড়াতে দুস্থ আশ্রয় নির্মিত মহিলাদের আবাস হলো শক্তি সদন। এই শক্তি সদন এনজিওটি পরিচালনার জন্য একজন মহিলা রেসিডেন্স সুপারিনটেন্ডেন্ট প্রয়োজন। এই এনজিওটা পরিচালনা করার জন্য শক্তি সদন। যোগ্যতা আইন, সমাজবিদ্যা, সমাজসেবা, মনোবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর পাস হতে হবে, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন পাস হতে হবে। আইন, সমাজসেবা, সমাজশিক্ষা, সোশ্যাল ওয়ার্ক কিংবা আমাদের যে ল থেকে পাস আউট হতে হবে, স্নাতকোত্তর পিজিটি পাস আউট হতে হবে। কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে মহিলা সংক্রান্ত বিষয়ে কাজের ও কাউন্সিলের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। কর্মীকে অবশ্যই হোমে রাত্রিবাস করতে হবে। এই যে শক্তি সদন এনজিও হোমে রাত্রিবাস করতে হবে। বয়স 35 প্লাস, যেটা বলা হয়েছে 35 বছরের ঊর্ধ্বে, 35 প্লাস বলা হয়েছে বয়স। এই যে বিজ্ঞাপনটা আজকে ডেটে বেরিয়েছে, বিজ্ঞাপনটা বেরোনো দৈনিক সম্বাদে আজকে ডেটে বিজ্ঞাপনটা বেরিয়েছে। পত্রিকায় বিজ্ঞাপনটা বেরোনো 10 দিনের মধ্যে সমিতির ঠিকানা অথবা ইমেল, পাসপোর্ট সাইজ ফটোসহ বায়োডাটা ও যোগাযোগ নাম্বারে সমানেত্রীর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। এই যে নাম্বার দেওয়া আছে, মেইল আইডি দেওয়া আছে, ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতি, N4 কৃষ্ণনগর রোড অ্যাড্রেস মহিলা আদিবাসী মহিলা সমিতি 9/4 কৃষ্ণনগর রোড অ্যাড্রেস। এই যে মেইল আইডিটা দেওয়া আছে, এই মেইল আইডিতে নিজের বায়োডাটাটা পাঠানোর কথা বলা হয়েছে, অথবা ডাইরেক্ট সমিতির ঠিকানা যেটা বলা হয়েছে ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতি 9/4 কৃষ্ণনগর অ্যাডভাইজার সমিতি, এখানে যোগাযোগ করতে বলা হয়েছে। এখানে প্লেস অফ পোস্টিং কিন্তু তেলিয়ামুড়া যে শক্তি সদন এনজিও আছে সেখানেই প্লেস অফ পোস্টিং হবে মহিলা রেসিডেন্ট। আর সমিতির অ্যাড্রেস কিন্তু হলো আমাদের অ্যাডভাইজার সমিতি আগরতলা। অর্থাৎ একটা এনজিও, সমাজশিক্ষা সমাজ কল্যাণ উচ্চশিক্ষা দপ্তর এবং পঞ্চায়েত ডিপার্টমেন্ট অর্থাৎ 8টি ব্লকের অধীনে এই নিয়োগের বিজ্ঞাপনগুলো বেরিয়েছে। আপনারা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া দেখে নেবেন কোন জবটা আপনাদের জন্য সুইটেবল। ধন্যবাদ সবাইকে।